গল্পের মধ্যে তৈরি করে দিলাম। এগুলো করতে করতে সারা বিশ্বে তার সহানুভূতি নিয়েছে, তারপর ফিলিস্তিনের মধ্যে একটা জায়গা করতে দিল। সেই জন্য আমাদের কালচারের প্রয়োজন আছে, গল্পের প্রয়োজন আছে, সাহিত্যের প্রয়োজন আছে। আপনি দিনকে কোথায় প্রদান করবেন? আমাদের বলা হচ্ছে এই হিকমাটা কি? আপনি এটাকে উত্তমভাবে উপস্থাপন করতে হবে। আমাদের একজন দার্শনিক বলেছিলেন মুসলমানদের ব্যাপারে যে আমরা ইসলামকে সুন্দর করে উপস্থাপন করতে পারি না। আমরা এত সুন্দর একটি ধর্ম, এত সুন্দর একটি আদর্শ, এত সুন্দর একটি জীবন ব্যবস্থা, এটাকে আমরা সুন্দর করে উপস্থাপন করতে পারি না। সেজন্য অনেক ভালো একটি খাবার সেটা যদি আপনি সুন্দরভাবে উপস্থাপন করেন, সেটা যদি একটি নোংরা পেটে উপস্থাপন করেন, এই নোংরার কারণে খাবারটা খারাপ হবে। ইসলাম হচ্ছে যে আদর্শ ব্যবস্থা। ইসলাম হচ্ছে ইসলাম আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ দ্বীনকে আল্লাহ প্রিয় করেছেন, আল্লাহ দ্বীনকে মনোনীত করেছেন। এটাকে আপনাকে সুন্দর করে উপস্থাপন করতে হবে। সেজন্য একজন বিদেশি একজন দার্শনিক বলেছিলেন যে মুসলমানরা হচ্ছে একটা ভালো প্রোডাক্টের খারাপ বিক্রেতা, ভালো পণ্যের খারাপ বিক্রেতা। এটা হচ্ছে মুসলমানরা। আর অমুসলিমরা হচ্ছে খারাপ পণ্যের ভালো বিক্রেতা। অর্থাৎ অমুসলিমদের কাছে যদি কোরআনের মধ্যে একটি গ্রন্থ থাকতো, তাদের কাছে যদি ওনার মধ্যে একজন ব্যক্তিত্ব থাকতো, তাদের মধ্যে যদি কোরআন থাকতো, তাদের মধ্যে হাদিস থাকতো, ফিকহ থাকতো, ইসলামের অনন্য সুন্দর জীবন ব্যবস্থা থাকতো, তাহলে তারা অনেক কিছু করতে পারত। আমাদের কাছে কোরআন আছে, আমাদের নবী আছে, আমাদের কাছে সিরাত আছে, সুন্নাহ আছে, তারপর আমরা এটাকে বিজয় করতে পারি না। কেন পারি না? আমরা সুন্দর করে উপস্থাপন করতে পারি না। সেজন্য সুন্দর করে উপস্থাপন করতে হবে। আজকে এই প্রোগ্রামে সবচেয়ে ভালো লেগেছে হুজুররা দাঁড়িয়ে টুপিওয়ালা মানুষ এত সুন্দর করে প্রোগ্রাম উপস্থাপন করতে পারে, এটা না দেখে বোঝা যেত না। এত সুন্দর উপস্থাপনা, এত সুন্দর স্টেজ, এত সুন্দর একটি ব্যানার, স্টেজের পিছনে এত সুন্দর যে ব্যবস্থাপনা, না দেখে বোঝা যেত না। এইটার প্রয়োজন আছে। এই জন্য বলবো, আমরা অনেকেই বলি এগুলো করার প্রয়োজন কি, বা এগুলোর জন্য কি প্রয়োজন না। এই যে মুসলমানদের বিরুদ্ধে এই যে আক্রমণটাকে চালানো হলো, শাহবাগ তৈরি করা হলো, সেখানে আল্লাহ নবী রাসূলদেরকে গালাগালি করা হলো, শাহবাগ হওয়ার আগে দীর্ঘদিন দিনের পর দিন কাতারে আক্রমণ করা হচ্ছে। আমাদের এখানে যারা এদের বাস্টেন ইয়াং জেনারেশন যারা আছে, আপনারা তো নিশ্চয়ই জানেন সিনেমায় দেখানো হতো সবচাইতে খারাপ চরিত্রকে আরেকটা দেখানো হতো। সবচাইতে খারাপ চরিত্রের দাঁড়িয়ে টুপিওয়ালা মানুষকে দেওয়া হতো। সবচাইতে খারাপ চরিত্রের দর্শকের চরিত্রে একজন মস্তিষ্ক ইমানকে দেওয়া হতো। দাঁড়িয়ে টুপিওয়ালা মানুষ দর্শন করতে হবে। এগুলো সিনেমা আছে না, এগুলো সিনেমা আছে, এগুলো নাটকে আছে, এগুলো বইয়ে আছে, এগুলো বইয়ের মধ্যে আছে। কারা করেছিল? কার দ্বারা কর্মীরা করেছিল? এটা একটা প্রজেক্ট ছিল, এটা একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এগুলো করা হয়।